নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে স্বাগতম। বাজার থেকে একটা দেশি রুই মাছ নিয়ে এসেছে। এই রুই মাছটা দিয়ে পাতলা ঝোল কচুর গাঠি দিয়ে দেখাবো। মাছটা কেটে ধুয়ে নিয়েছি, নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি ভেজে নেব। মাছটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছ দিয়ে দেব। এক এক করে মাছ ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বেশি কড়া করে বন্ধুরা ভাজিনি, জ্যান্ত মাছ একটু হালকা হালকা করে ভেজেছি। এই তেলের মধ্যেই কেটে রাখা যে কচুর গাঠি এগুলি ছুলে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি ভেজে নেব। কচুর গাঠি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এটা তুলে নেব। এর মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেব, 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে জিরে, আদা আর লঙ্কা বেটে রেখেছি, এইটা আমি দিয়ে দেব। দেবো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। রাখা টমেটো, দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর লাল লাল হয়েছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা কচুর গাঠি। কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুটা কত সুন্দর কালার হয়েছে। এখন 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। কচুর মুঠি ভালো সুন্দর করে সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। এখন আমি এর মধ্যে এক এক করে মাছ দিয়ে দেব। মাছের মাথাটা আগে দিয়ে দিই। মাছগুলি দিয়ে একটু হালকা নেড়ে নেব। মাছ দিয়ে দিয়েছে, এবার ফুটে উঠবে, নামিয়ে দেব। আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এভাবে পাতলা ঝোল রান্না করবেন। দেশি রুই মাছের ঝোল খুব খেতে ভালো লাগে বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।